চোখের বালি। এই বইখানা একটু পড়বো ভেবেছিল। কি বললে? তুমি এই বইটা পড়বে? বালি শোন, কিছু বলবে বালি? হ্যাঁ বলছিলাম, আজকাল সন্ধে তুই দিস নাকি? হ্যাঁ। কেন? তুই কেন? মাই তো এতদিন সন্ধে দিতেন। মায়ের শরীরটা ভালো নেই, তাই আমিই দিয়ে দিই। আর হেসেল? হেসেল কে সামলায়? রান্নাটা আমিই করি, আর মাঝে সাঝে সুধা দিদি। আর সুহাস আর সূর্য তো আছেই, ওরাও হাতে হাতে যোগান দিয়ে দেয়। তাহলে আজকাল রোজকার রান্না তুই করিস? পারিস করতে? শুক্তোতে কি ফোড়ন দিতে হয় জানিস? তোমার মতো পারিনি, তবে পারি। শুক্তোতে আদা বাটা আর রাঁধুনি ফোড়ন দিতে হয়। তুমিই তো শিখিয়েছিলে বালি। কেন, এর মধ্যে তুমিও ভুলে গেলে নাকি? ভুলে যাব কেন, দেখছিলাম তোর মনে আছে কিনা। যাক, হেসেলের কাজ ছাড়া আর কি কি কাজ করিস? এই তো ঠাকুর ঘরের কাজ। ও বাবা, ঠাকুর ঘরও সামলাস? বাজারের ফর্দ টর্দ এগুলোকে লেখালেখি করে? খুড়িমা বলে বলে দেয়, আর আমি লিখি। ও, তাহলে লেখালেখির কাজও তোকে দিয়ে করানো হচ্ছে। ছাগল দিয়ে ধান মারাই। কি করব বলো বালি, সংসারে থাকতে গেলে যে করতেই হয়। আর রান্না বান্না কি হবে, কে কি খাবে, সেটাও বুঝি তুই ঠিক করিস? না না, সে আমি ঠিক করার কি? কাকা বাবু মামা বাবুরা কি খাবেন সে তো খুড়িমা আমায় বলে দেন। আর তাছাড়া ওনার পছন্দ অপছন্দও খুড়িমার জানা। তাই কি রান্না হবে, কার কি পছন্দ খুড়িমাই বলে দেন, আর আমিও সেই মতো করি। থাক বালি, আমাকে আর ফিরিস্তি দেওয়ার দরকার নেই। শোন, কাল থেকে রান্না বান্না আমি করব, আর কে কি খাবে, বাজার থেকে কি আনা হবে সেটা আমি ঠিক করব। আর আমি কি করব? কেন? ঠাকুর ঘরের কাজ তো রইল, ওটা না হয় তুই সামলাবি। ওইসব রাধা মাধবের সেবা টেবা আমার দ্বারা হবে না। ঠাকুর ঘরের কাজ করার পরেও যে আমার কাছে মেলা সময় পড়ে থাকে, তা বাকি সময়টা আমি কি করব তাহলে? কি আবার করবি? তুই তো পুতুল খেলতে ভালোবাসিস, বসে বসে পুতুল খেলবি, পুতুলের সংসার সামলাবি। নে, এবার খুশি তো? একেবারে তোর মনের মতো কাজ দিলাম। হ্যাঁ, কপাল আমার মাছের টুকরো। হ্যাঁ বলি, এমন সুতো দিয়ে কাটা সরু সরু লিকলিকে মাছের টুকরো তো আমরা ঝি চাকরদেরও দিইনি গো। কোন বুদ্ধিতে তুমি তোমার শ্বশুরের জন্য এমন মাছের টুকরো আনলে বলো দেখে? আজ ভালো মাছের টুকরো ছিল না মা। ও ছিল না বুঝি? কি করে থাকবে মা? খাবার মতো যদি সকলের শেষে তুমি যাও খাবার বাড়তে, তাহলে তো এমন টুকরোই জুটবে। দেখো গে, ওই মইনের বউ হয়তো মইনের জন্য বড় বড় মাছের টুকরো আগে তুলে নিয়ে গেছে। ছিল নে মা। তুমি চুপ করো তো, একটু শান্তি বলে খেতে পর্যন্ত দেবে না নাকি? ওই দেখো, যার জন্য চুরি করি সেই বলে কিনা চোর। সত্যি কপাল আমার। বলি সজ্জু, বাটিতে সাদা সাদা ওগুলো কি? ক্ষীর হয়নি বুঝি আজ? না মা, আজ তো বাড়িতে পায়েস হয়েছে। আসলে ভাসুর ঠাকুর তো পায়েস খেতে ভালোবাসে, তাই। তাই তাই কি শুনি? তাইটা কি? তুমি জানো না বুঝি তোমার শ্বশুর মশাই ক্ষীর ছাড়া খেতে পারেন না? আর সে কথাটা তুমি মুখ ফুটে বলতে পারলে না? ওনার জন্য একটু ক্ষীর বানিয়ে আনতে তোমার কি অসুবিধা হচ্ছিল? আমি তো গিয়েছিলাম মা, কিন্তু
আমি যাওয়ার আগেই তো নতুন বউ সব দুধ দিয়ে পায়েস বানিয়ে ফেলেছিল। আর নতুন বউ তো আজ নিজের হাতে ভাসুর ঠাকুরের জন্য পায়েস বানিয়েছে। কি পিরিত! ওই তো দশা বরের একটা বেদবা মানুষের সঙ্গে সর্বক্ষণ লেপ্টে রয়েছে, তার জন্য আবার পায়েস হ্যানা ত্যানা। চুপ করো না, আনকাল পাক তো জ্ঞান করে তো কথা বলতে হয় নাকি? চুপ করুন দেখি আপনি, কারণ আর কিছু জানতে বাকি নেই কো। বলি বৌমা, এক কাজ করো দেখি, ওই গাওয়া ঘিয়ে না খুব সুন্দর করে ভালো করে ফুলকো লুচি ভেজে আনো। আমার শরীরটা বড্ড ম্যাজ ম্যাজ করছে, আজ রাত্রিরে আমি আর ওই ভাত টাত কিছু খাবো না, লুচি খেয়েই থাকবো। আচ্ছা মা, আমি নিয়ে আসছি। ও শোনো বৌমা, বলি মইনের খাওয়া হয়ে গেছে? সে চলে গেছে? তা তো আমি জানি না মা, তবে নতুন বউ অনেকক্ষণ আগে ভাসুর ঠাকুরের জন্য খাবার নিয়ে গেছে। ও বাবা, অতি বড় ঘরনি না পায় ঘর। মইন এখন তার বউয়ের হাতে খেতে যাচ্ছে ভারী। তার তো এখন এই বেদবা জুটেছে না, সে এখন আগাছা গুগাছা যা খাওয়াবে মইন তাই সোনা মুখ করে খেয়ে নেবে। বলি সঙ্গের মতো এখানে দাঁড়িয়ে রইলে কেন? যাও এখান থেকে যাও। দাঁড়িয়ে আছে। কি যুক্তি, কি যুক্তি! আচ্ছা জব্দ হয়েছে ওই প্রসন্ন গোয়ালিনী। তারপর তারপর পড়ো পড়ো। উকিল অতটা বুঝলেন না, কহিলেন ধর্মাবতার উইটনেস হস্টাইল, পারমিশন দিন আমি উহাকে ক্রস করি। শুনিয়া কমলাকান্ত কহিল, কি আমায় ক্রস করিবে? অসাধারণ, অসাধারণ। তারপর তারপর উকিল কি বললেন? উকিল কহিল, হ্যাঁ করিব। কমলাকান্ত জিজ্ঞাসা করিল, নৌকায় না সাঁকো বেঁধে? এবার কমলাকান্ত কি বলিল শুনুন। কমলাকান্ত কহিল, বাবা কমলাকান্ত সাগর পার হও, এত বড় হনুমান তুমি আজও হও নাই। পেটে তো কিল ধরে গেল। এমন লেখা শুধু বঙ্কিম বাবুই পারেন। ওনারা পড়াশোনা করছেন যে, তাহলে ডাকবো কেমন করে? ওদিকে যে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু ডাকাটাকি করাটা বোধহয় উচিত হবে না। তারপর বড় তারপর কমলাকান্ত কহিলেন, তুমি কি জানো মইন কোথায় আছে? সে কি নিজের ঘরে গেছে নাকি ওই সব বনুষী ঘরে পড়ে রয়েছে? এই কথাখানে আমি ঠিক বলতে পারবো না দিদি। শুনি তো সে কখন মইনের খাবার নিয়েও পড়ে গেছে। জিজ্ঞেস করতে বললো মইনের খাওয়া হলে তারপরেই নাকি সে খাবে। তারপরে তো আমিও ওপরে চলে এলাম। মইন ঘরে গেল কি না গেল সে খবরখানা আর জানা হয়নি। তো কাউকে দিয়ে যদি টারে টোরে খবরখানা জোগাড় করা যেত, মইন শুধু ঘরে গেছে কিনা তাহলে একটু শান্তি পেত মেজবো। বড় অশান্তি হচ্ছে জানো। জি চাকরদের যে ঘরে পাঠাবো তাহলে তো মাথা কাটা যাবে। আমার হয়েছে যত জ্বালা। আমরা মা কাকিমা হয়ে আর কত পাহারা দিতে পারি বলো দেখি দিদি? মইনও তো বড় হয়েছে, তারও একটা জ্ঞানগম্যী হওয়া উচিত। নিজেও সবার কাছে ছোট হচ্ছে, আর আর মা কাকিমারও মাথা হিট করাচ্ছে। আচ্ছা মেজবো, মেজবো, তোমার কি মনে হয় বলো দেখি, মইন রাতে কি নকি চারের কাছে থাকবে নাকি? নাকি না না না, আমি ভাবতেও পারছি না। ভাবলেই যে আমার হাত পা কেমন অবশ হয়ে যাচ্ছে। মেজবো, কি হবে বলো দেখি? আমি যে ঘরে গিয়ে খবর নেব তাতেও তো রুচিতে বাঁচছে। দিদি, দুশ্চিন্তা করা ছাড়া আমরা কিছুই করতে পারিনি। আর মইন যদি ঘরে ফিরেও যায় তাতেও কি এই সমস্যার সমাধান হয় দিদি? তার মন পড়ে থাকবে এক জায়গায়,
শরীর সে নিয়ে যাবে অন্যখানে। মহিন, ওই কচি বউটার চোখের সামনে সারাদিন যা নির্লজ্জপানা করলো, তাতে মহিন ঘরে গেলেই বাকি আর না গেলেই বাকি। কিন্নাই তো বৌমা মহিনের সঙ্গে কথা বলতে পারবে। আমি মা ওই সহ্য করতে পারছি না মেজো, ও কি করে সইবে বলো দেখি। না না না, মহিনের সাথে ও রাত কাটাতে পারবে না, পারবে না। কোনো পথই তো মহিন কোলা রাখেনি। মেজো বৌমা মুখে আমাকে কিছু বলুক বা না বলুক, আমি সব বুঝি গো, বুঝি বুঝি। হে ঠাকুর, আমার শত্রুরা যেন এমন দিন দেখতে না হয় ঠাকুর, না হয়। দিদি দিদি চলো দিদি, দুজনে মিলে রাধা মাধবের কাছে প্রার্থনা করি। এই বিপদ থেকে একমাত্র তিনিই পারেন আমাদের উদ্ধার করতে। খাবারগুলো যে সব ঠান্ডা হয়ে যাচ্ছে, কখন আসবেন উনি? এত রাত করে তো উনি খাননি, তবে কি আজ ওই ঘরেই থাকবেন? মহেন্দ্রবাবু, নিন খেয়ে নিন, আপনার জন্য লুচি ভেজে এনেছি। সে ওনার যেমনটা ইচ্ছে উনি করুন, কিন্তু বাড়ির সবাই যদি একথা জানতে পারে তাহলে যে ভারী নিন্দমন্দ হবে। ওনাকে আর বালিকে নিয়ে আবার কাদা ছুড়াছুড়ি হবে। নাও, আগে তুমি একটু খেয়ে নাও, তারপর আমি খাবো। অনেকক্ষণ তো হলো তুমি কিছু খাওনি। না না, আপনি পুরুষ মানুষ, ওটা আপনি খান, আমার খাবার রাখা আছে, আমি পরে খেয়ে নিই। দেখো বিনোদ, তুমি খুব ভালো করে জানো এসব বাজে নিয়ম আমি মানি না। তুমি এই খাবার যদি না খাও তাহলে এটা যে আমিও মুখে তুলতে পারবো না। নাও, একটুখানি খেয়ে নাও। আমি যে বিধবা, আমার আমিষ খাবার খেতে নেই। এসব অদ্ভুত নিয়ম যে তুমি মানো সে তো আমার জানা ছিল না। যাকে ঠিক আছে, মাংস না হয় নাই খেলে, পায়েস দিয়ে লুচি খেতে তো আর অসুবিধা নেই। নাও, এটা খেয়ে নাও দেখি। পায়েস খেতে কত ভালোবাসেন বলে পায়েস করলাম, কিন্তু উনি যে ঘরেই আসছেননি। মা মাসি জানতে পারলে যে ভারী দুঃখ পাবে। ওনারা আমাকে যদি কিছু জিজ্ঞেস করে কি বলবো আমি? এ যে ভারী লজ্জার কথা। সে না হয় খাইয়ে দিলাম, কিন্তু এদিকে যে রাত হয়ে আসছে সে খেয়াল আছে? নিজের ঘরে যেতে হবে না? আর যদি না যাই, যদি আজ সারা রাত এখানেই থাকি? না না, সে আবার হয় না, লোকে কি বলবে? লোকের কথায় কি আসে যায় বিনোদ? আর তাছাড়া কেউ টের পাবে না। কিন্তু বালি তো জানতে পারবে। কাল সকালে তার সামনে মুখ দেখাবো কি করে? আশা হয়তো এতক্ষণে ঘুমিয়ে কাঁদা, ও কিচ্ছু জানতে পারবে না। না না মহেন্দ্রবাবু, মা কাকিমা একেই ছবি দেখে খুব চটে আছে। এখন যদি শোনে আপনি আমার ঘরে রাত কাটিয়েছেন তাহলে আর কোনো উপায় থাকবে না। যেটুকু আড়াল আছে তাও বেরিয়ে পড়বে। কিচ্ছু হবে না বিনোদ, তুমি মিছিমিছি ভয় পাচ্ছ। না না মহেন্দ্রবাবু, আজ সারাদিন আমার সাথে যা ঘটেছে তাতে আমি খুব পরিশ্রান্ত আছি। এখন আমার আর ভালো লাগছে না, আপনি নিজের ঘরে যান। দেখো বিনোদ, আমি তোমার জন্য এত দূর এগোলাম,
বাড়ির লোকের বিরুদ্ধে গেলাম, কিন্তু কিন্তু তুমি আমার জন্য এতটুকু করতে পারছো না। দেখো বিনোদ, আমি কথা দিচ্ছি, দেখবে আজ রাতে আমি ঠিক তোমার মন ভালো করে দেবো। তা হয় না মহেন্দ্রবাবু, সবকিছুর একটা উপযুক্ত সময় থাকে, সেই সময়টুকু তো আপনাকে ধৈর্য ধরতেই হবে। বিনোদ, বারবার তুমি কেন আমাকে দূরে ঠেলে দিচ্ছ? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি চাও তুমি? হ্যাঁ বেশ, রাত যখন কাটাতে দেবে না তখন আর কিছুক্ষণ থেকেই যাই। না না, দোহাই আপনার, আপনি এবার ঘরে যান। আপনি এই ঘরে অনেকক্ষণ রয়েছেন, এবার কিন্তু আমার অস্বস্তি হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, এখন তাহলে চলে যাচ্ছি, কিন্তু আজ রাতে তোমার ঘরের দরজাটা খোলা রেখো। মাঝ রাতে আমি আবার আসবো এখানে। না না, অসম্ভব। কেউ জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে, তখন লোকে আমাদের গায়ে থুতু দেবে। কেউ কিচ্ছু বলবে না বিনোদ। দেখো, আমি তোমায় কথা দিচ্ছি যে আজকে রাত্রিরে তোমার মনে যত অস্বস্তি আছে সব আমি কাটিয়ে দেবো। অনেক অপেক্ষা করেছি বিনোদ, আর পারছি না। যে কেন জেদ করছেন মহেন্দ্রবাবু? দোহাই আপনার, আপনি কেন বুঝতে পারছেন না? কি আশ্চর্য বিনোদ, লোকের কথা তুমি এত কবে থেকে ভাবতে লাগলে বলো তো? জানলে জানবে, আমি কোনো কথা শুনতে চাই না। আজ রাত্রিরে আমি তোমার কাছে আসবো, তুমি এই ঘরের দরজা খোলা রাখবে, বাস। আপনার অনুরোধ আমি রাখতে পারছি না, আমাকে মাফ করবেন। আপনি নিজের ঘরে যান। কি পেয়েছোটা কি আমায়? হ্যাঁ বিনোদ, সেই কবে থেকে ভিখিরির মতো তোমার পেছন পেছন আমি ঘুরে বেড়াচ্ছি, আর তুমি এখনো আমায় দূরে সরিয়ে দিচ্ছ। বেশ বেশ, থাকো তুমি একা। আপনার খাবার যে ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হয়ে গেল তো আমি কি করব? খাবার বেড়ে ডেকেছিলে যে আমি জানবো? ডাকতে তো গিয়েছিল, কিন্তু আপনারা দুজন যে নেকাপড়া করছিলেন তাই আর বিরক্ত করিনি। আশা, তোমার এই খাবার নিয়ে পিছু পিছু ঘোরা রোগটা কবে যাবে আমায় বলতে পারো? হ্যাঁ, এবার থেকে আমি বলে দিলাম, খাবার তৈরি হয়ে গেলে ওই টেবিলের উপর ঢাকা দিয়ে রেখে দেবে। আমার খিদে পেলে আমি খাবো, না পেলে খাবো না। এতে এত জটিলতা কি আছে তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা বেশ, তাই হবে। এবার আপনি একটু চলুন, খেয়ে নেবেন, চলুন। আমি আর খাবো না, আমার খিদে নেই। একটা কাজ করো, আলোটা নিভিয়ে দাও, আমি এখন ঘুমাবো। আপনি খালি পেটে শোবেন নাকি? তাতে সে আপনার শরীর খারাপ করবে। দেখো আশা, আমি ছোট ছেলে নই, আমি একজন পূর্ণবয়স্ক মানুষ। নিজের শরীর নিয়ে আমি যথেষ্ট সচেতন। কোনটা শরীর খারাপ হবে আর কোনটা শরীর ভালো থাকবে সেটা আমি খুব ভালো করে জানি। এখন যেটা বললাম দয়া করে সেটা করো। সেই কখন থেকে আপনি খালি পেটে আছেন? খালি পেটে যে পিঠে পড়বে। একটু কিছু মুখে দিয়ে নিন না, চলুন না। আশা, তোমার সমস্যাটা কি আমায় বলতে পারো? হ্যাঁ, একটা কথা একবার বললে তুমি বোঝো না? হ্যাঁ, তখন থেকে সেই এক কথা নিয়ে ঘ্যানর করে যাচ্ছ। তুমি কি জানো না এইসব মেয়েলি ন্যাকামোগুলো আমার একদম সহ্য হয় না? তুমি কি আমায় পুতুল পেয়েছো নাকি? সারাদিন বসে বসে পুতুল খেলছো আর এখন আমাকে পুতুল ভাবতে শুরু করেছো। যাও যাও, এখান থেকে দূর হয়ে যাও, একদম বিরক্ত করবে। আপনি কি করে পুতুল হবেন? আপনার যখন ইচ্ছে, যা ইচ্ছে আপনি করছেন। পুতুলরা তো এরকম হয়নি। পুতুলদের কোনো ইচ্ছে নেই, কোনো স্বাদ নেই। মানুষ তাকে ইচ্ছে মতো সাজায়, গোছায়, ইচ্ছে মতো ছুঁড়ে ফেলে রাখে। ঠিক যেমনটা আপনার কাছে আমি। আপনার এতদিন পুতুল খেলার শখ ছিল, আপনি আমায় নিয়ে খেলেছেন, সাজিয়েছেন, গুছিয়েছেন, সোহাগ করেছেন। এখন আপনার পুতুল খেলার শখ মিটে গেছে, তাই আমাকে ঘরের কোণে ছুঁড়ে ফেলে রেখেছেন। আমি তো সত্যি পুতুল, শব্দ করিনি, পিটিবাদ করিনি। তাই তো সবাই আমাকে পুতুল খেলা দিয়ে ভুলিয়ে রাখতে চায়।
অত শখ করে কালকে তোমার জন্য নতুন দুটো পুতুল নিয়ে এলাম, তোমার পছন্দ হয়নি বুঝি? তুই তো পুতুল খেলতে ভালোবাসিস, বসে বসে পুতুল খেলবি, পুতুলের সংসার সামলাবি। নে, এবার খুশি তো? একেবারে তোর মনের মতো কাজ দিলাম। কি করব আমি? কাঁদবো, ঝগড়া করব, নাকি গলায় দড়ি দেব? না না, সে ভারী ঘৃণার কথা, সে আমি পারবো না। কিন্তু কিন্তু আমি তো মানুষ, আমি যে পুতুল নই সে কথা তো ওদের বুঝতে হবে। কিভাবে বোঝাবো ওদের? সব লড়াই কি আর অস্ত্র দিয়ে হয়? বিরোধিতা করাও তো এক প্রকার লড়াই। আপনি আমার দেবতা বেহাই ঠাকুরপো, আপনার উপদেশ আমি মাথায় করে নিলাম। আমিও লড়াই করব, ওদের বুঝিয়ে দেব আমিও একটা মানুষ। আমি কারো হাতের পুতুলও নই, আমার পুতুল খেলার বয়স হল। পুতুল দিয়ে আর আমাকে ভোলানো যাবে না।